নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আমাদের বাড়িতেই প্রথমবার সরস্বতী পুজো করলাম। তো এবছরে ঋষভ যেহেতু প্রথম অঞ্জলি দেবে, সেই জন্য বাড়িতেই পুজোটা করার চেষ্টা করলাম ছোট্ট করে। তো যাই হোক, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে খুবই ভালো লাগবে। তো আজকে ঠাকুরমশাই আর আগের দিন আমি সমস্ত বাজার করে রেখেছি, বেশিরভাগ বাজারটা আমি করেই রেখেছি। আর ঋষভের বাবা সামান্য কিছু এনেছে, আর মোটামুটি সমস্ত বাজার আমি একা হাতে করেছি এই প্রথমবার। আর তার আগে লক্ষ্মী পুজোর বাজারটা আমি টুকটাক করেছিলাম, কিন্তু সরস্বতী পুজোর বাজারটা একটু অন্যরকমই ছিল। তো চেষ্টা করলাম বাজারটা ঠিকঠাকভাবে করার। আর তোমাদের সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। আর আমি এখন কেটে নিচ্ছি, যেহেতু ঠাকুরমশাই টাইম দিয়ে দিয়েছে 10টায় আসবে, সেই জন্য আমি এখন ফলটা কেটে নিচ্ছি। আর আস্তে আস্তে, আমি তো নতুন এবছরে প্রথম করছি সরস্বতী পুজো, তাই যতটা জানি ততটাই আমি সামান্য সামান্য কিছু করে আমি রেডি করে রাখছি। আর ঠাকুরমশাই বলেছে 10টায় আসবে। আর ওদিকে সকালবেলা ঋষভ উঠে গেছে, ঋষভকে একটুখানি স্নান ফান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। আর দেখো, ওরা কী সুন্দর সেজেগুজে এসে বসে পড়েছে, শাড়ি পরেছে, সবাই পাঞ্জাবি ঠাঞ্জাবি পরেছে, খুবই ভালো লাগছে। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, আগের দিনগুলো কত কত সুন্দর ছিল। তো যাই হোক, এখন তো ওরা আনন্দ করবেই। লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, হেভি লাগছে বাবা গো, ওকে কি সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, দিয়াকেও খুব সুন্দর দেখি। দিয়া বাবা কি সুন্দর সাজুগুজু করেছে। বসো এখানে, বসো এখানে, বসো, ভালো করে ছবি তুলবো, বসো, ভালো করে ছবি তুলবো। ওদিকে আমাদের মিনাল দাদা, সবার দাদা, ও খুব হাসি হচ্ছে। হ্যাঁ, আর তুমি তো দিদি, সবার বড় দিদি, লিপস্টিক দিয়েছে। কে খেলবে না? অঞ্জলি দিয়ে তারপরে খেলবে, কেমন? অঞ্জলি দিয়ে তারপরে খেলবে। সবই তোর। আর তুমি এটা এই ফার্স্ট দিলে, হ্যাঁ, বেশিবার করে টানবে, টানলে পড়ে যায়। আচ্ছা, হালকা হালকা। তো ঠাকুরমশাই আমাকে দেখিয়ে দিচ্ছে সুতোটা কিভাবে তীরকাঠিতে পেঁচাতে হবে। তো ওনার একটু সুবিধা হবে আমি যদি কাজগুলো একটু করে রাখি, কেন সরস্বতী পুজোয় প্রচণ্ড চাপ থাকে ঠাকুরমশাইদের। তো সেটাই আমাকে একটু দেখিয়ে দিল, যাতে সামনের বছর আমি ঠিকঠাকভাবে একটু করে নিতে পারি। তো এবছর একটু দেখে নিলাম, সামনের বছর আশা করি আমি মোটামুটি সামলে নিতে পারবো। সবাই নিজে বসেছে কিন্তু কর্ম দায়নি নিদ ওরকম ওম নমো ভগবতে শ্রী শ্রী সূর্যান ওম দবা পুষ্পসংকাশং কশ্যপেয়ং মহাদিতিং ধান্তাং সর্ব পাপং প্রণতং শ্রী দিবাকরম। সম্যক সমন্বয় ওম পুষ্পে পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প সময় পুষ্প চাবকেন চহং ফট সাহা। এবার আমি যখন তোমাকে
এষ সচন্দনা পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমো ह्रीं মা সরস্বতয়া চরাচর সারে উচ্চ যোগ শোভিত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী আমার সচন্দনা পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমো ह्रीं মা সরস্বতয়া নমো নমো সরস্বতী মহাভাগে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি আর দেখো পুজোর কাজ শেষ করে আর সবাইকে প্রসাদ দিয়ে এখন চলে এসেছি, খিচুড়ি বসিয়ে দিয়েছি, একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। আর এদিকে চালটা নিয়ে নিয়েছি, চালটা ধোবো এখন। আর ভাজা করব, একটু বেগুন ভাজা আর করলা ভাজা আর একটু পাঁপড় করব। চাটনিটা করতাম কিন্তু আর ইচ্ছা করছে না, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, ঋষভও খাবে, খিদে পেয়েছে। তো এখানে আদা জিরে আর হচ্ছে একটু রাঁধুনি আমি বেটে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। তো দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর খুব খিদে পেয়েছে, এক্ষুনি ঋষভের বাবাকে দেবো, ঋষভকেও দেবো, কেন অনেকটা টাইম হয়ে গেছে, ঋষভ এখনও সেরকম কিছু খায়নি। তো চলো একটু বেড়ে নিই। সন্ধে হয়ে গেছে, একটু সন্ধেবাতি দিয়ে দিলাম ভগবানকে, একটু ধূপ দেখিয়ে দিলাম। আর ওদিকে আমার এক বান্ধবী অনেকবার ফোন করে বলেছে যাতে আমি যাই। আর দেখো দুপুরবেলা সবাই নিমন্ত্রণ খেতে যায়, আর আমি এখন যাচ্ছি সন্ধ্যের পরে। তো সময় হয়ে ওঠেনি, কাজবাজ করেছি, সারাদিন একটু ধকল গেছে, তো দুপুরে একটু রেস্ট নিয়েছি। আর দুপুরে নিমন্ত্রণ ছিল, তো ভাবলাম একেবারে পুজো টুজো দিয়ে যাব। আর ঋষভ হয়েছে মাসির সঙ্গে বেরিয়েছিল বলে সেই জন্য আমি আর একা যাইনি। তো ঋষভ সন্ধ্যেবেলা চলে এসছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এবারে একটু রেডি হয়ে বেরোবো। তাহলে বন্ধুরা পরের দিনের দধিকর্মাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ঠাকুরমশাই চলে এসছে আর পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা এখানে আমি একটু শেয়ার করে দিলাম গতকালের ভিডিওর সঙ্গে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না, সরস্বতীর ভিডিওটা, পুজোর ভিডিওটা একটু লেট হয়ে গেল। আর ওদিকে তো বিয়ের ব্লগগুলো রেডি করা তাই রেখেছি, আর সেগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট।